দায়িত্ব নেবার পর থেকেই সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। বোর্ড পরিচালকদের সঙ্গে দূরত্ব, বিপিএলে অপেশাদারিত্ব, টিকিট বিক্রিতে বিশৃঙ্খলা আর জাতীয় দলের পারফরমেন্সে ভাটা, সব মিলিয়ে চাপে আছেন তিনি। এরই মধ্যে বিসিবির আর্থিক লেনদেনে অস্বচ্ছতার অভিযোগ নতুন করে আলোচনায় এনেছে তাকে। সম্প্রতি দেশের একটি প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ফারুক আহমেদ বোর্ড পরিচালকদের না জানিয়ে বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে 120 কোটি টাকা সরিয়েছেন। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি বলেছে, ফিক্সড ডিপোজিট থেকে মোট 250 কোটি টাকা উত্তোলন করা হয়। এর মধ্যে 238 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ও ইয়েলো জোনভুক্ত নিরাপদ ব্যাংকগুলোতে। বাকি 12 কোটি টাকা বোর্ডের পরিচালনা ব্যয়ের জন্য রাখা হয় নির্ধারিত অ্যাকাউন্টে। বোর্ডের দাবি, এই সিদ্ধান্ত এককভাবে ফারুক আহমেদের নেয়া নয়। ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা এবং টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম স্বাক্ষর করেছেন সব লেনদেনের অনুমোদনে। বিসিবি আরও জানায়, এই বিনিয়োগের ফলে বোর্ড অতিরিক্ত 2 থেকে 5% মুনাফা পেয়েছে এবং অংশীদার ব্যাংকগুলো থেকে পাওয়া গেছে প্রায় 12 কোটি টাকার স্পন্সরশিপ। তাছাড়া অবকাঠামো উন্নয়নের জন্য মিলেছে 20 কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি। দেশের ক্রিকেটে এখন শুধু মাঠের লড়াই নয়, মাঠের বাইরে হিসাব নিকাশও বড় হয়ে উঠছে। এই বিতর্কের শেষ কোথায়, তার অপেক্ষায় গোটা ক্রিকেট পাড়া। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।